রংপুর ৪ ও ৬ আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও কর্মসূচি করবে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা একটু যুক্ত হতে চাই মাহবুব সুমনের সঙ্গে। সুমন, আপনি এই মুহূর্তে কোথায় আছেন জানাবেন, তাছাড়া সেখানকার কি খবর, সবশেষ কি খবর আপনার কাছে আছে, আর এই ডিসি অফিস ঘেরাও কর্মসূচি কি শুরু হয়েছে? বিএনপির পরাজিত প্রার্থীরা, তারা সমর্থকরা এখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন, কিন্তু এখনও আমরা আপনাদেরকে দেখাতে চাই কিছু সংখ্যক নেতাকর্মী এখানে একত্রিত হলেও আমরা পুরো নেতাকর্মীদেরকে যারা এখানে বলছেন যে ব্যাপক নেতাকর্মীর সমাগম, তারা সেটা কিন্তু আমরা দেখিনি। নিরাপত্তার জন্য এখানে আমরা পুলিশকে দেখেছি, পুলিশ এখানে অবস্থান নিয়েছে এবং আমরা জানতে পেরেছি যে 12:30 1টার দিকে তারা এখানে ব্যাপক জনসমাগমের একটি লক্ষ্য নিয়েছেন। তারা যে দাবি করছেন সে দাবিটি হচ্ছে ভোট পুনর্গণনা করতে হবে। ভোট পুনর্গণনা করে তারা এটা তাদের সম্মুখে ভোট পুনর্গণনা করতে হবে, সেই লক্ষ্যে তারা আবেদনও দিয়েছেন। কিন্তু জেলা প্রশাসকের যে রিটার্নিং কর্মকর্তা আছে তার পক্ষ থেকে এখনও কোনো কিছু না জানানোই পূর্ব ঘোষিত আজকের এই কর্মসূচি এখনও এখানে শুরু হয়নি। এই কর্মসূচি ঘিরে এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেন হচ্ছে তার বিপক্ষেও কিন্তু স্লোগান দেওয়া হয়েছে। তিনি গত পরশুদিন রাতে জরুরি সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, তিনি উল্টো দাবি করেছেন যে তার নেতাকর্মীর বাড়িতে হামলা করা হয়েছে এবং তিনি যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছেন সেই অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে সেটি বৈধ অস্ত্র এবং জীবন রক্ষার। থাকবেন সেখানে, পরবর্তীতে যদি আবারও কোনো কিছু ঘটে অবশ্যই যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব সুমন।